নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি তুই কে? তুই কোথায় ছিলি? তোর তো আন্দোলনের সময় দেখি নাই সামনে। তুই আজকে আইসা এই দলের অন্যান্য দলের বড় বড় ব্যক্তিদেরকে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে, সিনিয়র রাজনীতি যাদের যে শিষ্য আছে, শিষ্য হওয়ার যোগ্যতা তোর নাই, তুই সেই ব্যক্তিকে বলতে আসছ নব্য গডফাদার। মানে রাজনীতির মাঠে এই ধরনের আচরণ, এটা আমি কথাগুলো তাকে বললাম এই জন্যই যে সে যেই অনুযায়ী তার ব্যবহার মানে ল্যাঙ্গুয়েজ, একটা রাজনৈতিক দলের একজন বর্তমানে টপ লেভেলের নেতা, তার বিরুদ্ধে যে এই ধরনের কথা তিনি বলছে সেই অনুযায়ী আমি তাকে বললাম কথাগুলো। কিন্তু তিনি যেই কথাগুলো বলছে এগুলো যে আদৌ একটা রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, যারা কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারক, তাদের সাথে যায়, তাহলে তারা এখনই এই ধরনের কথা বলতে পারতেছে, ভবিষ্যতে কি বলবে? ক্ষমতায় আসলে তারা কি করবে? মানে যারা বিরোধী দল থাকবো তারা বুঝলাম ক্ষমতায় এসে গেছে, বিরোধী দল যারা থাকবো তারা তো হাসিনার থেকেও ভয়াবহ রূপ তারা ধারণ করবে। অবাস্তবের কিছু না, অবশ্যই হাসিনার থেকে তারা ভয়াবহ রূপ ধারণ করবে। দেখেন যারা উদাহরণ এই 11 মাসে 10 মাস আমরা দেখতে পাচ্ছি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন বড় বড় কোম্পানি দখল, কোন অপকর্ম তারা করে না। টাকার বস্তা পাওয়া যায় তাদের বাসা থেকে, গাড়ির ভিতরে ভিডিও ভাইরাল হয়, বাইকে দিয়েছে 48 লাখ। তা তারা এই ধরনের অপকর্ম বলে করে, আর অথচ অন্যান্য দলের উপর চাঁদাবাজের ট্যাগ লাগাইতেছে। আরে বেটা, তোরা যে বড় চাঁদাবাজ, তোরা নির্বাচনটা দে, তোরা তো এই মূলত এই ধরনের করতেছে, নির্বাচন পিছানোর জন্য তোরা চেষ্টা করতেছে। এই জন্য যে এই মুহূর্তে নির্বাচন হলে একটি বড় দল বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে, আসার পরে তোরা যেই 10 মাসে যে অপকর্ম করছো সেই অপকর্মগুলো সামনে আসবে। আর তোরা চাচ্ছস নির্বাচনটা বানচাল করে দিয়ে এই বিরোধী দলের নেতাকর্মীদেরকে দাবাই রেখা তোরা একটা সুস্থ একটা পরিকল্পনা করতেছিস যেন ওই বড় শক্তিশালী দলটা তাদের অবস্থান তৈরি করতে না পারে। এই জন্যই তোরা এই ধরনের কাজ করতেছিস। বেটা, তোদের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ এই জুলাই আগস্টে আন্দোলনে নামছিল, সকল শ্রেণী পেশার মানুষ নামছিল, একটা রিস্কালার থেকে শুরু করে সরকারি বড় বড় কর্মকর্তা পর্যন্ত। তাদের আবেগের জায়গাটারে আজকে তোরা বিকৃত করে তোরা আজকে যে জুলাই পদযাত্রা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিতে পারে জুলাই পদযাত্রা, তোরা এনসিপির রাজনৈতিক নেতৃবৃন্দ তোরা দিতে পারস না। আজকে সেই বিষয়টা নিয়ে গোপালগঞ্জে এই যে মানুষগুলা হত্যা হইল, একটা জেলাকে যেভাবে তারা হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলল, এটা তো আমার মনে হয় আমার জেলা বরগুনাকে যদি কেউ বলে যে মাস টু বরগুনা এবং গোপালগঞ্জের নাম নিশানা থাকবে না, ওখানে যারা আছে তাদের একটা জেলায় তো একটা দলের লোক থাকে না, বিভিন্ন দলের লোক থাকতে পারে, সেখানে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের লোক থাকতে পারে। কিন্তু আমরা এই নাটক করে দেশের একটা পরিস্থিতি গোলাতে পারি।